সো হ্যালো দেয়ার, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাই সোনিয়া হিয়ার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো আর খুব মজাও করছো। তো গতকাল আমি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো চলো আমার সাথে। অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমি সেভাবে ভিডিওটা করতে পারছি না। তো আমি এতটাই লেট হয়ে গেছিলাম যে আমি কোনো ট্রেন বা অটো আমি কিছুই করতে পারিনি। আমি ডাইরেক্ট র্যাপিডো মেরেছিলাম। তার মধ্যে র্যাপিডো দাদাটার সাথে অনেক ঝগড়া হয়ে গেছিলো। উনি ভুলভাল রুট থেকে আমাকে নিয়ে যাচ্ছিলো, ওখানেও আমার অনেকটা টাইম গেছে। তো চলো আমরা যাই, তো দেখতে থাকো। আমাদের বাই ওয়ান বেরোনো ছিল, সেটা আমার অলরেডি মতো সাড়ে তিনটা হয়ে গেছে। বাকিরা সবাই লোকেশনে পৌঁছে গেছে। পরবর্তী স্টেশন দমদম প্ল্যাটফর্ম 12 the next station দমদম প্ল্যাটফর্ম 12 the next station দমদম প্ল্যাটফর্ম is on the right side. দেখা হয়ে গেছে। তো এখন আমরা কোথায় যাচ্ছি? প্যান্ডেল পরিক্রমা। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় যাচ্ছি, কি করছি। স্টেডিউ আমের গন্ধ শোকাটা ম্যান্ডেটারি। আর এরকমই অবস্থা যে আমরা যেতে না যেতে এমন বৃষ্টি নেমে গেল যে আমার পুরো আটকে গেল। আমরা লেজিট দাঁড়িয়েছিলাম যতক্ষণ না বৃষ্টি থামছিল। তো বৃষ্টি থামার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়ি। আমরা ফার্স্ট যে পুজোর প্যান্ডেলটা আমরা দেখতে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ। আমরা পুরোটাই দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি, কী কী ঠাকুর দেখছি। তো আমরা ঢুকে গেছি হলো শোভাবাজার রাজবাড়িতে। আমাদের সাথে এতই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর। আগের বছরও আমরা গেছিলাম, কিন্তু আনসার্টেনলি আমরা সেবার রাজবাড়িটা বন্ধ পেয়েছিলাম। তো লাকিলি এবার আমরা রাজবাড়িটা আমরা দেখতে পেলাম। লাইক এত সুন্দর, আর প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কীরকম ভিড়, প্রচণ্ড। আর তার মধ্যে তো সাংঘাতিক গরম, গরমের কোনো ঠিক ঠিকানে নেই। মানে এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না কলকাতাতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা সারাউন্ডিং, মানে চোখটা মুগ্ধ হয়ে গেল লেজেট, এত সুন্দর। শোভাবাজার রাজবাড়ির ঠিক এক্সিটে এরকম পানের একটা স্টল বসিয়েছিল, সেখানে কাকুরা নিজের হাতে পান খাওয়াচ্ছিল। তো খুব একটা ইন্টারেস্টিং, একটা মজাদার একটা ব্যাপার ছিল। তো আপনারা গেস করুন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা লেজিট একটা ঠাকুর দেখে বিধ্বস্ত হয়ে গেছি, ওখানে একাকারও হয়ে গেছি। আমি আমার ওল্ড সোনিয়াতে ফিরে গেছি, চুল ফুল বেঁধে পুরো। তো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি কি। তো বাকি এরাও আছে গাড়িতে। আচ্ছা, আরেকজন তো অনেক পিছনে, এই একজন আছে এখানে, এরা বাড়ি। আবার ফিরেছি আমি নতুন ব্লগে। বলবি সরি কাট। সবাই ফটো তুলতে ব্যস্ত। প্যান্ডেলটা এতটাই সুন্দর, লাইক দ্য থিংস দে হ্যাভ ইউজড, না ইট ওয়াজ লাইক শুকনো গাছের পাতা, ওগুলো দিয়ে জিনিসটা পুরো বানানো হয়েছে, পুরো থিম বেসটা। সেটা আমরা দেখতেই পাচ্ছেন যে কীরকম সব
গান্ধীজির পিকচার আছে, আরও বিভিন্ন অনেক রকমের পিকচার আছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটার একটা সাইডে দেখুন, আপনার লেফট সাইডে ঠিক একটা জায়গা আছে, সব রকমের সব হাতের আঁকা, সব পাতার মধ্যে সব এঁকেছে লেজে। কি সুন্দর, মানে জাস্ট দেখুন যে কি সুন্দর না লাগছে ব্যাপারগুলো। আমি জাস্ট আমার একটু শাড়িটাকে একটু ফ্রন্ট করছিলাম, একটু ন্যাকামি মারছিলাম যে হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি খুবই আনন্দ পেয়ে গেছিলাম, খুবই মজা পেয়ে গেছিলাম ঠাকুর দেখে। বিকজ লাস্ট টাইম দেখার ইচ্ছে ছিল, সেবার দেখতে পারলাম না, ঠিক আছে, বাট ফাইনালি দেখেছি। আমরা দাঁড়িয়ে রয়েছি, কোথায় দাঁড়িয়ে রয়েছি আমি জানি না। আমরা এটা রয়েছি শোভাবাজার মিত্র ক্যাফের সামনে। তো আমরা বেসিক্যালি খাবার সন্ধানে যাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ভালোই ভিড় সব জায়গায় মোটামুটি। তো আমরা নেক্সট কোথায় যাচ্ছি? হাতিবাগান। তো আমরা এখন যাচ্ছি হাতিবাগান। বাইরেটা দেখে এখন তো রাতই হয়নি। ও এখন থেকে দুঃখটা পালন করছে রাতের জন্য। প্রচন্ড গরম লাগছে, আমি পারছি না। এটাই তো পুজোর দেখার মজা, যে ফোসকা পড়ে যাচ্ছে, জুতো ছিঁড়ে যাচ্ছে। সো গাইস, আমি হাইজ্যাক করে নিয়েছি ক্যামেরাটা, অ্যাজ বিকজ আমাদের ফেভারিট সোনিয়ার বমি পাচ্ছে। আরে প্রচন্ড বাজে গন্ধ এখানে, মানে বিকট গন্ধ যায়। বেসিক্যালি ইউ আর গোয়িং টু দর্জিপাড়া। তো দর্জিপাড়ায় ঢুকে গেছি আমরা, বিশাল ভিড় এখানে, সবাই ঢুকছে যাচ্ছে আসছে। আপনারা দেখতে থাকুন, আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে পুজোটা। ফেলুদা, যারা ফেলুদা ফ্যান্স, দোজ পিপল উইল লাভ। আপনারা দেখতেই পাচ্ছেন, লাইক এতটাই ফার্স্ট্রেটেড লাগছিলো যে একটু টিকিট করে লাইনটা এগোচ্ছিলো, মানে 10 মিনিট 15 মিনিট বাদে তার মধ্যে প্রচণ্ড ভিড়, আমরা পারছিলাম না, একদমই পারছিলাম না। মগজ আছে, সেটা মাঝে মাঝে খেঁচানো করে মানুষ
আমার পায়ে ব্যথা। এখানে এটুকুনিতে শেষ না, এখানেও আছে লাইন অফ কাশি বসলে বাড়ি যেতে পারবো না। গ্রহণ করুন যাতে যান চলাচল সচল থাকে। আপনাদের কাছে আবেদন, আপনারা কেউ কোনো জায়গায় জমায়েত করবেন স্কুলের বিপরীতে মুখ বা কাঠ গ্রহণ করতে আমার এই লাইন থেকে শরীরে আমি ক্যাবও পাচ্ছি না, কেন আমরা ক্যাব পাচ্ছি না। আমাদের হেঁটে আবার হবে, আমার পায়ের অবস্থা খুব খারাপ, শোচনীয়। কালকে আমার ঘুরতে যাওয়ার ট্রেন আছে, প্রবেশ করুন। কেউ অজানিত কোনো জায়গায় নো পার্কিং শেষ। জায়গায় গাড়ি আজকের মতো শেষ, কালকে আর দেখা হবে না। এই ক্যাব পেয়েছি, ক্যাব পেয়েছি, 10 মিনিটে ক্যাব পেয়েছি, 1 কিলোমিটার দূরে আছে। আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ না ক্যাবটা আসছে আমাদের দেহগুলোকে। তো আমরা ক্যাবে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি খেতে। কোথায় খেতে যাচ্ছি সেটা খুব জলদি সবাই খুব টায়ার্ড, খুব তাড়াতাড়ি উঠতে পারি লাগছে, তাই তো? ওর মুখটা স্পেশালি দেখে বোঝা যাচ্ছে। না তাহলে আজকে তাহলে আজকে আমাদের বোধহয় পাড়াতে আজকে বোধহয় ঢুকবে। ওপেনিং সব না জায়গায়। না না আমাদের পাড়াতে আজকে ঢুকবে তো। ব্যাগ থাকি দেখতে মুখটা, ওষুধটা ওষুধ গেছে। তোকে বল এটা চমকে আর কি আমি যাই আপাতত একটু ঘুম দিয়ে নিই যতক্ষণ আমরা পৌঁছাচ্ছি। আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে 25 মিনিটস। ঠিক আছে ওই আধ ঘন্টা Small nap হ্যাঁ, একটা ছোটরা ন্যাপ নিয়ে নিই। তবে কেমন হতো বলো তো কি বলো না বলবো সামনে চলে আসা যে কথা নিতে সুযোগ কষ্ট নিতে ঠিক বলো না আসছে তুমি টাটায় সত্যি করে বলো না করুণা আমায় চলো না সত্যি করে বলো করুণা আমায় চলো না গোলপেন্টের শাড়ি পরে ধরিয়া হাতের মোড়ে হাসতে পারি সো বেসিক্যালি আমরা চলে গেছিলাম CC1, যেটাকে এই সেক্টর 1 সল্টলেকে আছে। তো আমরা ভেবেছিলাম যে ফার্স্টে যে কে লোকাল যাব, কিন্তু তারপরে দেখলাম যে প্রচণ্ড ভিড় লাইন। তো এর জন্য আমরা নিয়ার বাই কী করবো, কোথায় যাব, তো ভাবলাম পাশেই তো ক্যান্টিন আছে, তো লেটস গো ফর দ্যার। তো ওখানে কিছুক্ষণ বসে একটু সময় কাটিয়ে তারপরে ব্যাক হোম। আমাদের পঞ্চমী এরকম ভাবেই শেষ হলো না, পঞ্চমী কুকুরটাকে দেখিয়ে শেষ হবে। তো তোরা সবাই মজা করেছিস? তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগে থাকবে। তো আসি আজকের মতন, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি পুজো সকলকে, শুভ পঞ্চমী।